বসন্ত উৎসব, হোলি না দোল, কোনটা কোনটা সেলিব্রেশন করছেন, কোনটা উদযাপন করছেন? এই বিশেষ ব্যাখ্যা নিয়ে আসছি কিছু সময় পর এবং পরপর করে। তার আগে জানিয়ে রাখি, এই রঙের উৎসব এবং আনন্দের উৎসবে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অশুভ শক্তি থেকে আপনি সর্বদাই সুরক্ষিত থাকুন এই কামনা করি। আমি শুরুতেই অশুভ শক্তিটা বললাম কেন, আর এর বিশেষ ব্যাখ্যাটা ঠিক ভিডিওর মধ্যে রয়েছে, তো আমি বিষয়টাকে রিলেট করে দেব। এবার আসি যে বসন্ত উৎসব পালন করব না হোলি না হচ্ছে দোল, এই তিনটে জিনিস আমাদের মাথায় বিব্রত করতে শুরু করে। আর এই তিনটে উদযাপন আমরা প্রায় একই সঙ্গে করি, তাই না? কিন্তু অনেকেই এদের সিগনিফিকেন্স বা কেন পালন করা হয় সে সম্পর্কে অবগত নেই। তো আজকে ভিডিওর মধ্যে দিয়ে তিনটে নিয়ে বিশ্লেষণ করব এবং তিনটে বিশ্লেষণের মধ্যে দিয়ে জানবো প্রত্যেকের একটা সৃষ্টি রয়েছে, আমরা সেই সৃষ্টিগুলোকে উন্মোচন করার চেষ্টা। তো প্রাথমিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি এইটুকু জেনে রাখুন যে হোলি হোলিকা দহন থেকে এসছে, দোল বৈষ্ণবতা থেকে এসছে, আর বসন্ত উৎসব আর ওটা বলতে হয় না, অনেকেই জানেন সেই বিষয়টা। চলুন একটাকে বিশ্লেষণ করি। আপনাকে কিছু সময়ের জন্য একটু ভগবত গীতার দিকে নিয়ে যাব। আপনি জানেন হয়তো বিষ্ণুর কয়েকটা অবতার রয়েছে, আপনি কি জানেন? তো চলুন, 10টা অবতার রয়েছে। এই 10টা অবতারের মধ্যে 9টি অবতার হচ্ছে আবির্ভাব হয়েছে বিভিন্ন যুগে, আর একটি অবতার এখনো পর্যন্ত আবির্ভাব হয়নি। তো সেই অবতারগুলো কি সে বিষয়ে জেনে নিই। মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, শ্রীরাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার আর বুদ্ধ অবতার। এই 9টি অবতার আপাতত আবির্ভাব হয়ে গেছে। সর্বশেষ যেটা এখনো আবির্ভাব হয়নি সেটা হচ্ছে কল্কি, যেটা কলিযুগের শেষে আবির্ভাব হবে সনাতন ধর্মীদের। এটাই হচ্ছে সাধারণ আইডিওলজি। তো চলুন, বিষ্ণুর যে বিভিন্ন অবতার নিয়ে তো কথা বললাম, তো আলটিমেট এই অবতারের কথা বললাম না কেন? এই 10টা অবতারের মধ্যে 3টে অবতার একটা রাক্ষস পরিবারের আবির্ভাব হয়েছিলেন। চলুন সেই বিষয়টা একটু বিশ্লেষণ করি। রাক্ষস বংশে 2 ভাতৃদ্বয়, একটা হচ্ছে হিরণ্যকশ্য আর একটা হিরণ্যকশ্যপ। হিরণ্যকশ্যপ ছিলেন বড় আর হিরণ্যকশ্য ছিলেন ছোট। তো বলা যায় যে পৌরাণিক কাহিনী থেকে বলা হয়েছে হিরণ্যকশ্য একবার পৃথিবীকে সমুদ্রের তলার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। সেখানে বরাহ অবতার অর্থাৎ বিষ্ণু বরাহ অবতার নিয়ে এই পৃথিবীকে বাঁচিয়েছিলেন ওই হিরণ্যকশ্যের সাথে লড়াই করে এবং তাকে হত্যা করে। বড় ভাই হিরণ্যকশিপু তিনি হচ্ছে ভগবান বিষ্ণুকে মানতেন না। এই না মানার পেছনে একটা বিশেষ কাহিনী ছিল, সেটা হচ্ছে হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে একটা বর পেয়েছিলেন। বরটা হচ্ছে কোনো পুরুষ না কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না, কোনো অস্ত্র কিংবা শস্ত্র তাকে হত্যা করতে পারবে না, কোনো দিনে কিংবা রাতে তাকে কেউ হত্যা করতে পারবে না, কোনো গন্ধর্ব তাকে কেউ হত্যা করতে পারবে না, কখনো ঘরে কিংবা বাইরে কখনো তাকে হত্যা করতে পারবে না। এমন শক্তি অর্জন করেছিলেন যেখানে তার ঔদ্ধত্য বেড়ে যায়, যার দরুন তার প্রজা এবং ব্রাহ্মণ সমাজ, ঋষি থেকে ব্রাহ্মণ, তো যারা এই বিষ্ণুর পুজো অর্চনা করতেন তাকে হত্যা করা হতো। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, যিনি রাক্ষস বংশের সন্তান হয়েও তিনি কিন্তু বিষ্ণুর ব্যাপক ভক্ত ছিলেন। এই কথাটা শুনে হিরণ্যকশিপু খুব রেগে যান এবং তার ছেলেকে হত্যা করার জন্য নানান ভাবে কর্মকাণ্ড করতে থাকে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হিরণ্যকশিপু ব্যর্থ হয়। কেন? কারণ হচ্ছে বিষ্ণু প্রত্যেকটা ক্ষেত্রে তাকে বাঁচান। হিরণ্যকশিপুর বোনকে আহ্বান করা হলো, যার নাম ছিল হলিকা। এই হলিকার একটা বিশেষ গুণ ছিল, একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, যে পাওয়ারটা দিয়ে সে কিন্তু কার্য হতো। পাওয়ারটা হচ্ছে সে কখনো কোনো আগুনে পুড়ে মরতে পারবে না, অর্থাৎ সে কখনো আগুনে পুড়বে না। হলিকা এই সুপার ন্যাচারাল শক্তি নিয়ে শিশু প্রহ্লাদকে নিয়ে একটা কাঠের চিতার মধ্যে বসে এবং সদস্যদের বলে, প্রজাদের বলে যে এই কাঠের মধ্যে আগুন হয়ে যাবে, আর সেই আগুনের দহনে যেখানে প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু হলিকা কিন্তু পড়বে না, কারণ তার মধ্যে বর রয়েছে। এদিকে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে, প্রার্থনা করতে থাকে, সেখানে এই হলিকার এই বর নষ্ট হয়ে যায়।
কেন নষ্ট হয়ে যায়? কারণ তাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছিল সেটা ভালো কাজে লাগানোর জন্য, কিন্তু সেখানে হোলিকা খারাপ কাজের জন্য লাগিয়েছিল, ফলে ওই শক্তি আর কোনো কাজ করলো না। ফলে হোলিকা ওই আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেল, আর প্রহ্লাদ সেখানে বেঁচে গেল। এই কাহিনী থেকে এইটুকু বোঝা যায়, সর্বকালে সব সময়ের জন্য অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির জয়লাভ ঘটে। বিষ্ণু তাদের সাথে থাকে যারা ধর্মের সাথে থাকে, সত্যের পথে থাকে, তাদের কি সহযোগিতা করে। দাঁড়ান, এখানে একটা প্রশ্ন যে থেকে গেল, যে হিরণ্যকশ্যপুর খবরটা কি? আর যেখানে হোলিকা পুড়ে ছাই হয়ে গেল সেখানে প্রহ্লাদ বেঁচে গেল, আর হিরণ্যকশ্যপুর খবরটা কি? শুনুন, এই হিরণ্যকশ্যপুকে মারার জন্য নরসিংহ হিসেবে আসেন এবং হিরণ্যকশ্যপুকে হত্যা করেন এবং প্রহ্লাদকে মেরেছেন। তো এখানে হিরণ্যকশ্যপুর যে বরগুলো তাহলে কি কাজ করলো না? আশীর্বাদ গুলো কি কাজ করলো না? না, কাজ করলো না। নরসিংহ না ছিলেন পশু, না ছিলেন কোনো মানুষ। তিনি না ঘরে মেরেছিলেন, না বাইরে মেরেছিলেন, তিনি মেরেছিলেন চৌখাটে মেরেছিলেন। না কোনো গন্ধর্ব এসেছিলেন, না অস্ত্র না শস্ত্র, তিনি মেরেছিলেন নখ দিয়ে মেরেছিলেন। না দিনে না রাতে, তিনি মেরেছিলেন সন্ধ্যায়। কোনো বর সেই সময় কাজে লাগলো না। এইভাবে শুরু হয় যে হোলি। আর এই হোলিটা ঠিক এই রঙের উৎসবে আগের দিন ঘটে। আমাদের রিচুয়াল অনুযায়ী যেটা কাঠের আগুন জ্বালিয়ে সাত সন্ধ্যায় আগুনের উৎসব করা হয়ে থাকে, সেটাই হচ্ছে হোলি উৎসব। আলটিমেট বিষয়টা হচ্ছে যে অশুভ শক্তির বিনাশ ঘটে, একটি শুভ শক্তির আগমন ঘটে। এই হোলি উৎসবটি আমরা ওই রং উৎসবের দিন করে থাকি সন্ধ্যায়, অথবা কেউ সেটা আগের দিন করে থাকে। এইভাবে হোলির প্রচলন বা রিচুয়াল চলতে থাকে। এবার আসে দোল উৎসব, যাকে আমরা বলে থাকি দোল পূর্ণিমা। ঠিক একই সময় এটা কিন্তু আমরা পালন করে থাকি। তো এরও কিছু মিথ রয়েছে, এটা কিছু পৌরাণিক কাহিনীও রয়েছে। আমরা দেখেছি ভগবত গীতাতে যে বিষ্ণুর 10 অবতার রয়েছে। এই বিষ্ণুর 10 অবতারের মধ্যে একটি অবতার রয়েছে শ্রীকৃষ্ণ। যখন কৃষ্ণ অবতার নিয়ে আসে এই কংস মামাকে হত্যা করার জন্য, আর সেই সময় দেখা মেলে রাধা। এই রাধা এবং কৃষ্ণের যে স্বর্গীয় প্রেমের বিষয়টাকে এখানে উপস্থাপন করা হয়েছে। আর মথুরা বৃন্দাবনে এই রাধার সাথে একটা স্বর্গীয় প্রেমের বহিঃপ্রকাশ ঘটে, যেটা পূর্ব রাগ হিসেবে বলা হয়। তো কেউ কেউ মনে করেন সেখানে এই আনন্দ উৎসবটা পূর্ব রাগটাকে সেলিব্রেশন করার জন্য রঙের উৎসবটা খেলেন, যেখানে বসন্তের সময় চারিদিকে যখন নানান ফুলের সমাহার, নানান রঙের ফুলের সমাহার যেমন ঘটে প্রকৃতির মধ্যে, তার সঙ্গে সঙ্গে মনের যে আনন্দের রঙ চারিদিকে মেলে ওঠে। তাই প্রেমের যে পূর্ব রাগের বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে দোল উৎসব নামে। অনেকে মনে করেন বা অনেকের মনের কথা বা কথিত কথা রয়েছে, রাধা ছিলেন খুবই সুন্দর এবং গৌরবর্ণা, কৃষ্ণ ছিলেন অত্যন্ত কৃষ্ণ, অর্থাৎ হচ্ছে কালো। অনেকে মনে করেন যে হিন্দু পুরাণে একটি কথিত বিষয় বা কাহিনী রয়েছে রাধা এবং কৃষ্ণ লীলা। তো ওই কাহিনীর মধ্যে কেউ কেউ বলে থাকেন যে রাধা ছিলেন এতটাই সুন্দর এবং গৌরবর্ণা, আর কৃষ্ণ ছিল খুব কালো। ফলে কৃষ্ণের মধ্যে একটা চিন্তা থাকতো যে রাধা তাকে গ্রহণ করবে কিনা, তার স্বর্গীয় প্রেম গ্রহণ করবে কিনা, এই নিয়ে একটু দুশ্চিন্তা থাকতো কৃষ্ণ। তো এই ঘটনাটা যখন মা যশোদাকে নিয়ে কৃষ্ণ বলল, তো যশোদা মা মজার ছলে তিনি বলেছিলেন যে চোখের পার্থক্য আর থাকবে না, যদি তার মুখের মধ্যে বা মুখমণ্ডলে যদি রং মাখিয়ে দেওয়া যায় তাহলে আর এইরকম পার্থক্য থাকবে না। তো কৃষ্ণ আবিরকে বেছে নিয়েছিলেন ওই রাধার মুখে রং মাখানোর জন্য, আর এই রঙের মধ্য দিয়ে তার স্বর্গীয় প্রেমের বহিঃপ্রকাশ করেছিলেন। এই ঘটনা অবলম্বন থেকে তৈরি হয়েছে দোল যাত্রা। এইরকম ভাবে এই উৎসবটা প্রচলন হয়ে আসছে, আর সেটা বংশ পরম্পরায় আমরা মেনে চলে আসছি। এবার আসি বসন্ত উৎসব। বসন্ত উৎসব সম্পর্কে অনেকেই অবগত। যদি আমরা বসন্ত উৎসব মনে করে থাকি, আমরা শান্তিনিকেতনের কথা মনে করি। বসন্ত উৎসবের কথা যদি কারোর মাথায় আসে, তখন আমাদের একটা দিক মনে পড়বে, একটা জায়গার কথা মনে পড়বে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন যখন আমরা এই কথাটা বলবো, তখন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়বে। আসলে 1907 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে সোমেন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম
শুরু করেন ঋতু বসন্ত। তারপরে 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেন বসন্ত উৎসব। এখন এই উৎসবটাকে বিশ্বভারতী ইউনিভার্সিটি এটাকে উদযাপন করে খুব সুন্দরভাবে, যেখানে ছাত্রছাত্রী এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষকরা রঙের তালে, আবিরের তালে এবং হলুদ পোশাকে সেজে ওঠে। বসন্ত উৎসব হলো ঋতুরাজ বসন্তের যার প্রকৃতি নানান রঙের ফুলে যেভাবে সেজে ওঠে, তার সহিত কোকিলের সুমিষ্ট গানে ভরে ওঠে এই উদযাপনের রাগ ও অভিমানকে ভুলে আনন্দে মেতে ওঠার নাম হচ্ছে বসন্ত উৎসব। আসলে বসন্ত উৎসব হলো মনের উন্মুক্ত উন্মাদনা, যেখানে আমাদের একঘেয়েমি জীবনযাত্রা এবং দুঃখ কষ্টকর জীবনযাত্রা থেকে ক্ষণিকের জন্য মুক্তি লাভের একটা উপায় বা একটা অনুষ্ঠান, যেটা হচ্ছে বসন্ত উৎসব। রবীন্দ্রনাথের ধারণা ছিল যে মানুষের মানসিক স্বস্তি একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসব, যেখানে আমাদের কিছু ঐতিহ্য সেটাকে বজায় রাখা, নতুন বসন্তের আগমন তাকে উদযাপন করা, সেলিব্রেট করা, আর নতুন ঋতু উদযাপন করা, এটাই হচ্ছে আমাদের বসন্ত উৎসবের মূল বিষয়, যেখানে অশুভ চিন্তা ভাবনা বিনাশ ঘটে এবং শুভ চিন্তার উদয় ঘটে এবং জীবন আরো মধুর হয়ে ওঠে। আজকে বসন্ত উৎসবে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো থাকবে, আর যারা নতুন ভিজিট করছো অবভিয়াসলি এটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবারও জানাই আপনাদের হ্যাপি হোলি, দিনটা আপনাদের শুভ কাটুক।